আপনারা দেখছেন দেশের চিত্র খবর। পূর্ব শত্রুতার বিরোধে সাতক্ষীরায় সাংবাদিকের বাড়িতে ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ৫ আগস্ট অনুমান রাত ৮টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা দলবদ্ধ হয়ে বেআইনিভাবে অস্ত্রশস্ত্র ও ধারালো দা, লোহার রড, হকি স্টিক নিয়ে সাতক্ষীরার সাংবাদিক সেলিম হোসেনের বাড়িতে ঢুকে সাংবাদিক সেলিম হোসেনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিক সেলিম হোসেন ও তার ছোট ভাই ইলেকট্রনিক মিস্ত্রি সোহেল রানার পরিবারকে খুন, জখম করিবে হুমকি দিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দিয়া তাদের বাড়ি ঘর, ফ্রিজসহ আসবাবপত্র ভাঙচুর ও টাকা, স্বর্ণ গহনা লুটতরাজ করে। এ সময় সাংবাদিকের বাড়ির ঘরের মধ্যে থাকা অন্যান্য আসবাবপত্র, বস্ত্র, কাপড় ও হাফিজিয়া মাদ্রাসার বইখাতায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সাংবাদিক সেলিম হোসেন ও তার ছোট ভাইয়ের ঘরে থাকা জিনিসপত্র অনুমান ৭৬,০০০ টাকার মালামাল ক্ষতিসাধন করে। নগদ ৫৬,০০০ টাকা ও স্বর্ণ গহনা লট করে নিয়ে যায় অনুমান মোট প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করেছেন। এ সময় আশেপাশের লোকজন বাধা দিলে সাংবাদিক সেলিম হোসেনের পরিবারকে খুন, জখম ও হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়ে চলে যায় বলে সাংবাদিক সেলিম হোসেনের পরিবার জানান। সাংবাদিক সেলিম হোসেন সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। সাংবাদিক সেলিম হোসেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনি সহায়তা কেন্দ্র আশক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব আছেন। তিনি জাতীয় দৈনিক আলোকিত সকাল, দৈনিক পত্রদূত বিটিসি নিউজ পত্রিকায় সাংবাদিক পেশায় কাজ করে। তার পিতা একজন প্রতিবন্ধী। সাংবাদিক সেলিম হোসেন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। তিনি ন্যায়নীতিভাবে সাংবাদিক পেশাগত থেকে সমাজে কাজ করে। তবে এ ঘটনা পূর্ব শত্রুতার বিরোধে প্রতিহিংসার আক্রোশে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে মুখোশধারী দুর্বৃত্তরা তার বাড়িতে সংহিতায় ঘটনা ঘটিয়েছেন বলে সাংবাদিক সেলিম হোসেন জানান। এই ব্যাপারে প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক সেলিম হোসেনের পরিবার। সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো তথ্য রিপোর্ট। সব খবর পেতে চোখ রাখুন দেশের চিত্র ফেসবুক অনলাইন পেজে।